বন্ধুরা, আরো একটি নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পড়ব বাক্যের সব থেকে গুরুত্বপূর্ণ একটি অংশ, সেটা হলো ভার্ব। একটা মানব দেহের যেমন হৃৎপিণ্ড বা হার্ট যদি না থাকে তাহলে কি হয়, মৃত হয়ে যায় বা মারা যায়। তাহলে সেরকম একটি সেন্টেন্সে যদি ভার্ব না থাকে তাহলে সেন্টেন্সের কোনো দাম থাকে না। তো বন্ধুরা, এই ভার্বকে আবার কি বলে জানো? ভার্বকে বলে দ্য হার্ট অফ এ সেন্টেন্স। বন্ধুরা চলো আজকে আমরা ভার্ব শিখি। VERB। তো ভার্ব মানে কি বন্ধুরা? ভার্ব মানে আমরা সকলেই জানি ক্রিয়া। এবার ক্রিয়া কাকে বলে? আমরা জানি যে কোনো কিছু কাজ করা বা হওয়া বোঝালে তাকে ক্রিয়া বা ক্রিয়াপদ বলে। ইংরেজিতে কি? এ ভার্ব ইজ এ ফাংশনাল ওয়ার্ড। তো বন্ধুরা দেখো, ভার্ব কিন্তু তিনটে প্রকারভেদে ভাগ করা যায়। প্রথমে কি, অবজেক্টের উপস্থিতি অনুযায়ী ভার্ব কিন্তু বন্ধুরা দুই প্রকার। একটা কি ট্রানজিটিভ ভার্ব বা সমাপিকা ক্রিয়া, আরেকটা হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। তাহলে ট্রানজিটিভ ভার্ব কাকে বলবে? যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকবে। এবার অবজেক্ট কাকে বলে বন্ধুরা? আমরা জানি অবজেক্ট মানে বাংলায় হচ্ছে কি কর্ম। অবজেক্ট কাকে বলে? ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয় সেই প্রশ্নের উত্তর অবজেক্ট। ধরো আমি একটি সেন্টেন্স লিখছি, আই নো দ্য গার্ল। আমি মেয়েটাকে চিনি। এবার আমি যদি এখানে ভার্ব কি নো, তাহলে নো কে যদি আমি কাকে দিয়ে প্রশ্ন করি যে আমি কাকে চিনি, আমি মেয়েটিকে চিনি, তাহলে এখানে অবজেক্ট আছে। যে সমস্ত সেন্টেন্সে অবজেক্ট থাকবে সেই সেন্টেন্সের ভার্বটা কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। আর যে সমস্ত সেন্টেন্সের অবজেক্ট থাকবে না সেই সেন্টেন্সটা কি? সেই সেন্টেন্সের ভার্বটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। দেখো, যদি বলা হয় আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এখানে আমি কি দিয়ে প্রশ্ন করি? আমি কি যাই, উত্তর আসছে কি? আমি কাকে যাই, উত্তর আসছে না। তাহলে যখন আসবে না উত্তর সেটা হবে ইনট্রানজিটিভ ভার্ব, আর যে যখন উত্তর আসবে সেটা হবে ট্রানজিটিভ ভার্ব। তাহলে অবজেক্টের উপস্থিতি অনুযায়ী ভার্ব হচ্ছে দুই প্রকার। অবজেক্ট যে সেন্টেন্সে থাকবে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যে সেন্টেন্সে অবজেক্ট থাকবে না সেটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। তো বন্ধুরা দেখো, ভার্বের টেন্সের রূপ অনুযায়ী ভার্ব আবার দুই প্রকার। একটা কি রেগুলার ভার্ব, আর একটা হচ্ছে ইররেগুলার ভার্ব। রেগুলার ভার্ব কাকে বলে? যে সমস্ত ভার্বগুলির পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপল ফর্ম ডি, ইডি এবং আইইডি দ্বারা যুক্ত করে করা হয়। অর্থাৎ এমন কিছু ভার্ব আছে যেইগুলোকে ডি, ইডি, আইইডি দিলে পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি হয়, সেগুলোকে রেগুলার ভার্ব। আর ইররেগুলার ভার্ব কি? যে সমস্ত ভার্বগুলোর পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গুলো কি হয়, এক্সেপশনাল হয়। অর্থাৎ দেখো, আমরা যদি লিখি একটা, দেখো ভার্ব লিখছি ওয়ার্ক। ওয়ার্ক মানে কি বন্ধুরা? কাজ করা। ওয়ার্ক মানে কাজ করা। এর পাস্ট ফর্ম কি হয় আমরা জানি, ওয়ার্কড, ইডি যোগ হয়। আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হয়? ওটাও হয় ওয়ার্কড, অর্থাৎ ইডি যোগ হয়। দেখো, যে সমস্ত ভার্ব গুলোর ইডি যোগ হয়ে পাস্ট টেন্স হচ্ছে বা ইডি যোগ হয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সেই সমস্ত ভার্ব গুলোকে বলছে রেগুলার ভার্ব। আরেকটা বলতে পারি কি প্লে। এরকম অনেকেই আছে, প্লে, প্লে, প্লেড, প্লেড। তাহলে এই সমস্ত ভার্ব গুলো কি রেগুলার ভার্ব। আর ইররেগুলার ভার্ব কোনগুলো? যেইগুলো ডি, ইডি, আইইডি দ্বারা পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে না। যেমন ধরো গো, গো এর পাস্ট টেন্স কি ওয়েন্ট, আবার পাস্ট পার্টিসিপল গম। ডু, ডিড, ডান। তাহলে এই সমস্ত ভার্ব গুলো হচ্ছে কি ইররেগুলার ভার্ব। বন্ধুরা, ভার্বের 3 নাম্বার প্রকারভেদ হলো কি
যে সেন্টেন্সে ভার্বের ভূমিকা অনুযায়ী ভার্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মানে কি, যে সমস্ত ভার্বগুলি সেন্টেন্সে কর্তার প্রাধান্য দেয় অর্থাৎ প্রধান ভূমিকা পালন করে, সে সমস্ত হলো কি প্রিন্সিপাল ভার্ব, মানে কাউকে সাহায্য না নিয়েই যে নিজে নিজেই কাজ করতে পারে সেগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যদি আমরা উদাহরণ দেখি, আই ওয়েন্ট টু দিল্লি, তো দেখো বন্ধুরা ওয়েন্ট হচ্ছে কি ভার্ব, গিয়েছিলাম, আমি দিল্লি গিয়েছিলাম, তাহলে এ নিজে নিজেই বক্তব্য পেশ করতে পারছে সেন্টেন্সে, তাই এটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। আর বন্ধুরা অক্সিলারি ভার্ব কি, অক্সিলারি ভার্ব হচ্ছে যে সমস্ত ভার্বগুলো সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্বকে প্রাধান্য দেওয়ার জন্য তাকে সহযোগিতা করে। অর্থাৎ যদি আমি লিখি, প্রথমে দেখো প্রিন্সিপালে আমরা কি লিখেছিলাম, আই ওয়েন্ট টু দিল্লি, এটা যদি আমি লিখি আই ওয়াজ গোয়িং টু দিল্লি, তো দেখো বন্ধুরা এখানে ওয়াজ, ওয়াজ হচ্ছে কি এই গো যে ভার্বটা রয়েছে এই গো ভার্বকে সাপোর্ট দিচ্ছে অর্থাৎ সাহায্য করছে, তাহলে এই ওয়াজটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। তাহলে দেখো আমি শুধু যদি লিখতাম আই গোয়িং টু দিল্লি তাহলে কিন্তু ভুল হতো, তাই এখানে যে সমস্ত ভার্বগুলো সেন্টেন্সে মেইন ভার্বকে সাপোর্ট দেবে সেগুলো হচ্ছে কি অক্সিলারি ভার্ব। আবার অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি আবার দেখো বন্ধুরা তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে ডুইং ভার্ব, ডুইং ভার্বের মধ্যে কি কি আছে, ডু, ডাজ, ডিড। আর বি ভার্বের মধ্যে কি আছে বন্ধুরা, বি ভার্বের মধ্যে 7টি বিভাগ রয়েছে, কি কি, এম ইজ আর প্রেজেন্ট টেন্সের, এম ইজ আর পাস্ট টেন্সের, ওয়াজ ওয়্যার, আর ফিউচার টেন্সের শ্যাল বি, উইল বি। এবার দেখো বন্ধুরা প্রাইমারি অক্সিলারির তৃতীয় নাম্বার হচ্ছে কি হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব কটি রয়েছে, 5টি রয়েছে, কি কি, প্রেজেন্ট টেন্সের হ্যাভ, হ্যাভ, পাস্ট টেন্সের হ্যাড, ফিউচার টেন্সের শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। আর আমরা জানি মডেল অক্সিলারি কত রয়েছে, 13টি রয়েছে, কি কি, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, ought to, need to, used to, আরেকটা হচ্ছে ডেয়ার, আরেকটা মাস্ট। দেখো 13টা এই মডেল অক্সিলারি রয়েছে, তাহলে ভার্বের কোনো সমস্যাই নেই বন্ধুরা। ভার্ব সেন্টেন্সের ভূমিকা অনুযায়ী দুই প্রকার, অবজেক্টের উপস্থিতি অনুযায়ী দুই প্রকার, আবার হচ্ছে টেন্সের রূপ অনুযায়ী দুই প্রকার। আজকের মতো ক্লাস এখানে, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।